আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো সকলেই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি তোমাদের দেখাবো গ্রাম বাংলার মেয়ে বউদের একটি অসাধারণ হাতের কাজ, আর সেটি হচ্ছে চুলো। গ্রামের মেয়ে বউদের প্রধান কাজের হাতিয়ার হচ্ছে চুলো। আমরা মাছে ভাতে বাঙালি, আর এই মাছ ভাত রান্না করার জন্য আমাদের দরকার মাটির চুলো, বিশেষ করে গ্রামের বউদের। এটি গ্রামের মেয়ে বউরা বর্ষার শেষের দিকে যখন নদীর পানি শুকিয়ে যায়, তখন নদীতে থেকে মাটি এনে যার যার পছন্দ মতো চুলো বানিয়ে রাখে। এক একজনে 3 থেকে 4টা করেও চুলো বানিয়ে রাখে, আবার আলটাও বানিয়ে রাখে। এখন তোমরা আবার বলবে যে আলটাটা আবার কি? এই যে দেখো, এই যে হচ্ছে আলটা। শহরের কেউ বা আবার বুঝতে পারে যে এগুলোর ভিতরে কি ভাত রান্না করেনি। না রে ভাই, এগুলো হচ্ছে আলটা। এই যে দেখতে পাচ্ছেন ভিতরটা ফাঁকা, এখানে একটা বল রাখা হয় আর উপরে ভাতের পাতিল রাখা হয়। তারপর ভাতের পাতিলটা একটু কাত করে দিলেই ভাতের মার ঝরে যায়, আর আমরা বাঙালিরা এইভাবেই ভাত ঝরা দেই। আবার কেউ বলবা ফ্যান আবার কি? ফ্যান হচ্ছে ভাতের মার। ভাতের মারকে আমরা বাঙালি মানে শরীয়তপুরের লোক, আমরা ভাতের মারকে ফ্যান বলে থাকি। আর এখানে দেখতে পাচ্ছ দুটো চমৎকার চুলো, আর আমার আপু আবার এই চুলো দুটোকে একটু ঝাড়ু দিয়ে দিতেছে। আপু বলছিল যে আমি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে না। দুইটা চুলোই কিন্তু সেম। আপু একটার ভিতরে ভাত বসায় আর একটার ভিতরে মাছ বসায়। আপু যেরকম সুন্দর, আপুর হাতের কাজও তেমনি সুন্দর। এগুলো কিন্তু সবাই সুন্দর করে বানাতে পারে না। আপার চুলা বানানোগুলো আমার অনেক ভালো লাগছে, বিশেষ করে আপার আলটাটা আমার খুবই ভালো লাগছে। ও আপা, এই পাত্রর ভিতরে কি সকালে কি রান্না করেছিলেন আপনি? দেখি তো। প্রথমে তোমাদের চুলাটা দেখে নিলাম, এখন দেখি আপায় কি রান্না করছে। একটা ঢাকনা আবার আরেকটা ঢাকনা, ওরে বাবা! এই যে কি এটার ভিতরে? ওরে আল্লাহ, ভাজি রান্না করছেন। আর কি রান্না করছিলেন? সে বলল রুটি বানিয়েছিলাম, তুমি খেতে পারো। আমি বললাম না, খাবো না, আমার হাতে তো কালি লেগে গেছে রে। দুইটা ঢাকনা দিয়ে ঢাকার কারণ হচ্ছে গ্রামে অনেক বিড়াল থাকে তো এই জন্য, আর চুলার উপরে রাখার কারণ হচ্ছে শীতকাল তো গরম থাকে এই জন্য। আবার এই দেখো, বাইরেও সে চুলো বানাইছে। এর কারণ হচ্ছে এখন তো বাংলাদেশে শীতকাল, আর শীতকালে তেমন বৃষ্টি হয় না, আর বাইরে বসে রান্না করতে শীতকালে অনেক ভালো লাগে। রোদ লাগে বাইরে, গায়ে রোদ লাগে, আগুনের তাপ লাগে লার্কি চুলায় রান্না করে। বাংলাদেশের গ্রামের মেয়েদের কখনোই ব্যায়াম বা জিম করতে হয় না, কারণ আমরা এমনিতেই শক্তপোক্ত হয়ে থাকি। আর ওই যে দেখলে আমার ছোট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলো দেখছিল। তোমরা কেউ যদি চুলো বানানোর ফুল ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বানানোর ফুল ভিডিও দেখার জন্য। ইমাম, এদিকে আসো। আবার আপনাদেরকে এই যে আলটাটা দেখিয়ে দিলাম। ধন্যবাদ সকল।